نفسي البداء لقبر أنت ساكنه فيه العفاف وفيه الجود والكرم فيا ساكناك في طيبة كلكم إلى القلب من أجل الحبيب حبيب وأبرح ما يكون الشوق يوما إذا دنت الخيام إلى الخيام ডেমরা ইমাম ঐক্য পরিষদ কর্তৃক আয়োজিত আজকে 3 দিন ব্যাপী ঐতিহাসিক তাফসীরুল কুরআন মাহফিলের প্রথম দিনের চলমান অধিবেশনে সভাপতির আসনে বসা মহামণ্ডিত সভাপতি সাহেব, উপস্থিত শ্রদ্ধাভাজন উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে কেরাম, প্রাণপ্রিয় যুবক ভাইয়েরা, কলিজার টুকরা ইলমে দ্বীনের পিপাসু আজিজ তুলাবা হযরত, পর্দার আড়ালের সবলতা, সম্মানিতা মা বোনেরা, আমি মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করি যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে কুরআনের ডাকে আসার বসার, কথা বলার, কথা শোনার জন্য কবুল করেছেন। সেই হিসাবে আমরা একবার মুখ বড় বলি আলহামদুলিল্লাহ। মুআজ্জাজ হাজিরিন, আমি আপনাদের সামনে কুরআনে কারীমের একটা আয়াতে কারিমা তিলাওয়াত করেছি এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য হাদিস থেকে একটা হাদিস পাঠ করেছি। যদি আল্লাহ পাক রব্বুল আলামিন তৌফিক দান করেন তাইলে উক্ত আয়াত এবং হাদিসের আলোকে আমলের নিয়তে কিছু কথা বলবো। আল্লাহ যেন আমাকে আপনাদেরকে আমল করার তৌফিক দেয়, বলেন আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিন। আল্লাহ পাক রব্বুল আলামিনের অশেষ দয়া, অশেষ মেহেরবানি, নিশ্চয় আল্লাহ পাক রব্বুল আলামিনের অশেষ দয়া, অশেষ মেহেরবানি। আল্লাহ পাক রব্বুল আলামিন ঈমানদারদেরকে বলতেছেন, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিন। ঈমানদারদের জন্য বিশাল বড় দয়া আল্লাহ পাক রব্বুল আলামিনের। আমরা ঈমানদার না ঈমানদার না? কথা বলেন, ঈমানদার না ঈমানদার না? তাইলে এই দয়াটা আমাদের উপরে আছে না নাই? দয়া যদি পাইতে হয় ধৈর্য ধারণ করতে হবে। কি করতে হবে? ধৈর্য ধারণ। বয়ানের 5টা আদব আছে, যে কোনো মাহফিলের 5টা আদব আছে। 5টা আদব বলেই আমি আলোচনায় যাব। প্রথম নম্বর আদব আসামতু, নীরবতা পালন করা। নিজ দায়িত্বে নিজের জবানকে হেফাজত করা, নিজ দায়িত্বে নীরবতা পালন করা। আপনারা নীরবতা পালন করছেন, আপনাদেরকে ধন্যবাদ। 2 নম্বর আসামউ, কথাগুলো অন্তর দিয়ে শোনা, মন দিয়ে শোনা, তাইলে কথাগুলো অন্তরে ঢুকবে। 3 নম্বর আল হিফযু, কথাগুলো মুখস্থ করা, যা বলা হয় ওইগুলা মুখস্থ করা, ওইগুলা স্মরণে রাখা। 3-4 নম্বর আল আমলু, যে কথাগুলো শুনলাম ওইগুলার উপরে আমল করা। তাইলে আজকে তাফসীরে যা শুনবো আমরা আমল করতে কি প্রস্তুত আছি? কারা কারা প্রস্তুত আছেন? আল্লাহ কবুল করো, আমিন। 5 নম্বর আদব আন-নাশরু,
অন্যের কাছে পৌঁছাইয়া দেওয়া। আপনি তাফসীরে এসেছেন, আরেকজন তাফসীরে আসেন নাই, কি আলোচনা হইল? ওই ভাইকে বলিয়া দেওয়া, নিজের ফ্যামিলিতে যাইয়া বলিয়া দেওয়া, নিজের বাসায় যাইয়া বলিয়া দেওয়া, নিজের বন্ধু মহলের কাছে প্রচার করা। এই 5টা আদব রক্ষা করে যারা বয়ান শুনবে, ইনশাআল্লাহ এই বয়ানের মাধ্যমে হেদায়েত পাবে। এই এত বড় আয়োজনের উদ্দেশ্য কি? উদ্দেশ্য তো একটাই, আমরা হেদায়েত নিয়ে বাড়িতে যাব, হেদায়েত নিয়ে বাসায় যাব, ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, নিশ্চয় ঈমানদারদের উপরে আল্লাহর বিশেষ দয়া। ইয বাআসা ফীহিম রাসূলাম মিন আনফুসিহিম, আল্লাহ ঈমানদারদের জাত থেকে অর্থাৎ মানব জাতি থেকে আল্লাহ রসুল বানাইছেন। আল্লাহ মানব জাতি থেকে রসুল বানাইছেন। রসুল ছিলেন মানব জাতির অন্তর্ভুক্ত, রসুলের আব্বাও মানব জাতির অন্তর্ভুক্ত, রসুলের দাদাও মানব জাতির অন্তর্ভুক্ত, ঠিক কিনা বলেন? আল্লাহ বলতেছেন ঈমানদারদের জন্য বড় বিশাল দয়া যে আল্লাহ রসুল সৃষ্টি করেছেন মানুষদের মধ্য থেকে। ইয বাআসা ফীহিম রাসূলা, তাদের মধ্য থেকে আল্লাহ রসুল পাঠাইছেন। কি জন্য পাঠাইছেন আল্লাহ নিজে বর্ণনা করতেছেন। 1 নম্বর দায়িত্ব, ইয়াতলু আলাইহিম আয়াতিহি, রসুল কোরআনে কারীমের আয়াতে কারিমা তিলাওয়াত করে জাতিকে শোনাবেন। কোরআন তিলাওয়াত করে শোনাবেন। 2 নম্বর দায়িত্ব, ওয়া ইউআল্লিমুহুমুল কিতাব, কোরআনের শিক্ষা দিবেন। 3 নম্বর দায়িত্ব, ওয়াল হিকমা, কৌশল শিক্ষা দিবেন। ওয়া ইউআল্লিমুহুমুল কিতাব ওয়াল হিকমা ওয়া ইউযাক্কিহিম। 4 নম্বর দায়িত্ব, আত্মশুদ্ধি করবেন। রসুলের 4টি দায়িত্ব। 1 নম্বর দায়িত্ব, কোরআন তিলাওয়াত করা। নবীজি প্রথম যুগে কোরআন বেশি বেশি করে তিলাওয়াত করতেন। 2 নম্বর দায়িত্ব, কোরআনের শিক্ষা দেওয়া। নবীজি পরে মাদ্রাসা বানিয়েছিলেন আসহাবে সুফা। 3 নম্বর দায়িত্ব, আত্মশুদ্ধি করা, অন্তর পবিত্র করা, আত্মা পবিত্র করা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে বলেছেন, বায়ুনি বায়ুনি বায়ুনি, তোমরা আমার কাছে বয়াত হও, তোমরা আমার কাছে মুরিদ হও, তোমরা আমার কাছে মুরিদ হও। কেন? আমার আত্মা পরিষ্কার, তোমরা মুরিদ হইলে তোমাদের আত্মা পরিষ্কার হয়ে যাবে। 4 নম্বর দায়িত্ব, হিকমা। আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূলকে 4টি দায়িত্ব দিয়ে পাঠাইছেন। মোটামুটি 4টি দায়িত্বে আমরা বুঝে নিয়েছি। 1 নম্বর, কোরআনের তিলাওয়াত। কেন কোরআনের তিলাওয়াত করা হবে? নবীজি কেন কোরআন তিলাওয়াত করবেন? কোরআন তিলাওয়াত করলে মানুষের মন নরম হয়, মানুষের আত্মা নরম হয়। যেভাবে বৃষ্টি পড়লে মাটি নরম হয়, কোরআনের তিলাওয়াত শুনলে মানুষের আত্মা নরম হয়, ঠিক কিনা বলেন? 2 নম্বর দায়িত্ব, কোরআনের শিক্ষা। কোরআনের শিক্ষা যদি দুনিয়ায় থাকতো না, তাইলে আপনার আমার মাথায় টুপি উঠতো না, ঠিক কিনা বলেন? 3 নম্বর দায়িত্ব, আত্মশুদ্ধি করা। পীর মুরিদি যদি থাকতো না, তাইলে মানুষ তাজকিয়ায়ে নফস, আত্মার চিকিৎসা করার সুযোগ পাইতো না। 4 নম্বর, হিকমত। হিকমত শব্দের ব্যাখ্যা লেখছেন আয়াদ্দিন, দ্বীনের শিক্ষা দেওয়া। এই 4টি বিষয়ে পরে আসবো। আগে আমি রসুল সম্পর্কে কিছু বলবো। আল্লাহ যে রসুল পাঠাইছেন, কোন বংশে পাঠাইছেন, আল্লাহ যে রসুল পাঠাইছেন, কোন বাবার ছেলে হিসাবে পাঠাইছেন, আল্লাহ যে রসুল পাঠাইছেন, কোন দাদার নাতি হিসাবে পাঠাইছেন। এইটা জাতি অনেকে জানে না। রসুলের আব্বার নাম
নাম কি অনেকে জানে না, রসুলের দাদার নাম কি অনেকে জানে না, রসুলের পরদাদার নাম কি অনেকে জানে না। পরদাদা পর্যন্ত যাব না। নবীজি বলেন আনা সাইয়্যিদুল আদম, আমি আদম সন্তানের মধ্যে সর্বশ্রেষ্ঠ, আমি আদম সন্তানের মধ্যে সাইয়্যিদ, আমি আদম সন্তানের মধ্যে সাইয়্যিদ। এটা আমার গর্বের বিষয় না। আমার বাবার দিকে যদি তাকাও, আমার বাবা দুনিয়ার বাবাদের চাইতে শ্রেষ্ঠ বাবা। আমার দাদাদের দিকে যদি তাকাও, আমার দাদা দুনিয়ার শ্রেষ্ঠ দাদা। আমার মায়ের দিকে যদি তাকাও, আমার মা দুনিয়ার শ্রেষ্ঠ মা। আমার মেয়ের দিকে যদি তাকাও, আমার মেয়ে ফাতেমা দুনিয়ার শ্রেষ্ঠ মেয়ে। আমার নাতি হাসান হুসাইনের দিকে যদি তাকাও, দুনিয়ার শ্রেষ্ঠ নাতি। আমার জামাইয়ের দিকে যদি তাকাও, দুনিয়ার শ্রেষ্ঠ জামাই আমার আলী। আমার শ্বশুরের দিকে যদি তাকাও, দুনিয়ার শ্রেষ্ঠ শ্বশুর আবু বকর। আমার শ্বশুরের দিকে যদি তাকাও, দুনিয়ার শ্রেষ্ঠ শ্বশুর ওমরে ফারুক। কোন দিকে যাবেন, যেদিকেই যাবেন নবীজির শ্রেষ্ঠত্ব প্রমাণিত হয় না হয় না? কি কারণে এই আলোচনাটা আমি করতেছি? হঠাৎ আল্লাহ আমার মনে, আমার ব্রেইনের মধ্যে আয়াতটা ঢুকিয়ে দিয়েছেন, সিরাতুন নবী, নবীর ইতিহাস সম্পর্কে আলোচনা করা। আজকে কিছু ইতিহাস এমন আছে যেগুলা মানুষ শুনে না, যেগুলা সম্পর্কে মানুষ জানে না। নবীজির ইতিহাস এই রবিউল আউয়াল মাসে আলোচনা করা একান্ত কর্তব্য। এই হিসাবে আমি নবীজির কিঞ্চিত ইতিহাস আলোচনা করব এই আয়াতের আলোকে। নবীজির আব্বার নাম আব্দুল্লাহ। নবীজির আব্বার নাম কি? মাশাআল্লাহ, সবার মনে থাকবো তো? নবীজির আব্বার নাম আব্দুল্লাহ, নবীজির দাদার নাম আব্দুল মুত্তালিব। নবীজির দাদার নাম কি? আব্দুল মুত্তালিব। আব্দুল মুত্তালিব থেকে নিচের দিকে আসব, উপরের দিকে গেলে স্টেশন বেড়ে যাবে। আব্দুল মুত্তালিব কেমন মানুষ ছিলেন? কেমন মানুষ ছিলেন? আপনি সিরাতে মুস্তাফা দেখবেন, আপনি আল বিদায়া ওয়ান নিহায়া দেখবেন, আপনি সিরাতে ইবনে হিশাম দেখবেন, আপনি সিরাতে ইবনে খালদুন দেখবেন। ওই সকল ঐতিহাসিক কিতাবের মধ্যে আব্দুল মুত্তালিবের বিবরণ কি আনছেন? আব্দুল মুত্তালিব জাহিলিয়াতের যুগে, অজ্ঞতার যুগে, অন্যায় অনাচারের যুগে মক্কা শরীফের মধ্যে সর্বশ্রেষ্ঠ নেতা ছিলেন। শুধু নেতা তাই না, কাবা শরীফের মুতওয়াল্লি ছিলেন। কাবা শরীফের মুতওয়াল্লি তৎকালীন সময়ে বা বর্তমানে কাবা শরীফের মুতওয়াল্লি বা আমাদের এলাকার মসজিদের মুতওয়াল্লি ভালো মানুষকে বানানো হয় না মন্দ মানুষকে বানানো হয়? ভালো মানুষকে বানানো হয়। আব্দুল মুত্তালিব কাবার মুতওয়াল্লি, কাবার মুতওয়াল্লি আব্দুল মুত্তালিব। আব্দুল মুত্তালিব কাবা শরীফের মুতওয়াল্লি হওয়া সত্ত্বে একদিন কাবা শরীফ ঝাড়ু দিতেছেন। মুতওয়াল্লি সাহেব কাবা শরীফ ঝাড়ু দিতেছেন, কাবা ঘর ঝাড়ু দিতেছেন। আজকে আমরা মুতওয়াল্লি সাহেবরা মসজিদ ঝাড়ু দিতে মন চায় না, তাই না? কেন চায় না? আমাদের অন্তরের রূপ, আমাদের অন্তরের রূপ। আমি খতিব, আমার মন মসজিদ ঝাড়ু দিতে চায় না। আমি ইমাম সাহেব, আমার মন মসজিদ ঝাড়ু দিতে চায় না। অথচ নবীজি বলেন মসজিদ ঝাড়ু দেও। নবীজি বলেন মসজিদ আল্লাহর ঘর। নবীজি বলেন মসজিদের ইহতিরাম করো। যে সকল মানুষ মসজিদকে ঝাড়ু দিবে, মসজিদের ময়লা পরিষ্কার করবে, আল্লাহ তার কলবকে পরিষ্কার করে দিবে। লক্ষ্য করে কথাটা শুনেন। নবীজির দাদা আব্দুল মুত্তালিব মসজিদ ঝাড়ু দিয়ে, কাবা শরীফ ঝাড়ু দিয়ে কাবার বারান্দার মধ্যে শুয়ে পড়ছেন। কথাটা বুঝছেন না বুঝেন নাই?
স্বপ্ন যুগে দেখতেছেন আল্লাহর পক্ষ থেকে আওয়াজ আসতেছে, ইলহাম আসতেছে, ইয়া আব্দুল মুত্তালিব ইকফার মাজনুনা, হে আব্দুল মুত্তালিব তুমি মাজনুনা খনন করো। তিনি বলেন ওয়ামাল মাজনুনা, মাজনুনা কি জিনিস আমি তো জানি না। আবার বলা হইতেছে ইয়া আব্দুল মুত্তালিব ইকফার বাররা, হে আব্দুল মুত্তালিব তুমি বাররা খনন করো। তিনি বলেন ওয়ামা বাররা, বাররা কি জিনিস আমি তো জানি না। আবার বলা হইতেছে ইয়া আব্দুল মুত্তালিব ইকফারি তাইয়িবা, তুমি তাইয়িবা খনন করো। আব্দুল মুত্তালিব বলেন ওয়ামা তাইয়িবা, তাইয়িবা কি জিনিস আমি তো জানি না। আবার আওয়াজ আসছে ইয়া আব্দুল মুত্তালিব ইকফার জমজমা, হে আব্দুল মুত্তালিব তুমি জমজম কূপ খনন করো। প্রশ্ন এখানে একটা জায়গা, জমজম কূপ আব্দুল মুত্তালিব খনন করবেন কেন? জমজম কূপের পানি তো ইব্রাহিম আলাইহিস সালামের ছেলে ইসমাইলের পায়ের নাড়াচাড়ার মাধ্যমে দুনিয়ায় জন্ম নিয়েছে, ঠিক কিনা? জমজম পানি, প্রতি জমজম পানি দুনিয়ার মধ্যে আল্লাহ দান করেছেন ইসমাইল আলাইহিস সালামের পায়ের নাড়াচাড়ার মাধ্যমে। ইসমাইল আলাইহিস সালামের পায়ের বরকতে জমজম পানি তো অনেক আগে দুনিয়ায় এসে গেছে। জমজম কূপ তো অনেক আগেই ছিল, অনেক পরে এসেছেন আব্দুল মুত্তালিব। আব্দুল মুত্তালিবকে ঐশী বাণীর মাধ্যমে আল্লাহ কেন বলবেন হে আব্দুল মুত্তালিব তুমি জমজম কূপ খনন করো? এর জবাব ঐতিহাসিক বিদ্যা, ইতিহাসের কিতাবের মধ্যে লিখেছেন বনি উমালাকার ইহুদিরা যখন মক্কা নগরী শাসন করত, বনি উমালাকার ইহুদিরা যখন মক্কা নগরী শাসন করত, ইহুদিরা মুসলমানদের বন্ধু না শত্রু? শুধু শত্রু না কঠিন শত্রু? তখনও ছিল শত্রু, এখনো আছে শত্রু, কিয়ামত পর্যন্ত থাকবে ইহুদিরা মুসলমানের শত্রু। সুতরাং আমরা কাউকে ভয় করি না, আমরা ভয় করি আল্লাহকে। আমরা কাউকে ভয় করি না, আমরা ভয় করি আল্লাহকে। আমরা কাউকে সজদা করি না, সজদা করি আল্লাহকে। আমরা কাউকে সজদা করি না, সজদা করি আল্লাহকে। যখন আল্লাহ দুনিয়ায় রাখার ইচ্ছা, যত দিন রাখার ইচ্ছা তত দিন আমাদেরকে রাখবেন। তবে আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ ইজ্জতের সাথে দুনিয়ায় রাখ, যখন উঠাইবা দুনিয়া থেকে নামাজের হালতে উঠাইবা। সবাই বলেন আমিন। মুআজ্জাজ হাজিরিন, বনি উমালাকার ইহুদিরা চিন্তা করলো এই জমজম পানি তো বরকতময় পানি, এই জমজম পানি তো বরকতময় পানি, জমজম পানি মারাত্মক বরকতময়। কিভাবে বরকতময়? জমজম পানির মধ্যে দুইটা উপাদান, জমজম পানির মধ্যে দুইটা উপাদান। প্রথম নম্বর উপাদান জমজম পানি পিপাসা নিবারণ করে। দ্বিতীয় নম্বর উপাদান জমজম পানি ক্ষুধা নিবারণ করে। যারা হজে গেছেন, যারা হজে গেছেন, উমরায় গেছেন, পরীক্ষা করিয়া দেখছেন জমজম পানি পান করার পরে সারা দিন চলে যায়, পেটের মধ্যে খিদা লাগে না। জমজম পানি পান করার পরে শরীর সতেজ হয়ে যায়। আর নবীজি বলেন মাউ জমজম শিফাউন লিকুল্লি দা, জমজম পানি সমস্ত রোগের ঔষধ। ক্যান্সার রোগী যদি ইয়াকিন এবং বিশ্বাসের সাথে জমজম পানি পান করে, জমজম পানি পান করতে দেরি হবে, তার ক্যান্সারের মতন মহারোগ ভালো হইতে দেরি হবে না। এই বরকতময় পানি
বরকতময় পানি দুনিয়া থেকে বিলীন করার জন্য বলে উমালাকার ইহুদিরা ষড়যন্ত্র করলো। কি ষড়যন্ত্র? তারা সিদ্ধান্ত নিল জমজমের কূপকে বড় বড় পাথর দিয়ে বড়াট করে বিলীন করে দিব, যাতে পরবর্তী জাতি জমজম পানির তালাশ পায় না, জমজম পানির বরকত পায় না। যেমন কথা তেমন কাজ। জমজম কূপকে বনি উমালাকার ইহুদিরা বিশাল বড় বড় পাথর নিক্ষেপ করে একদম বিলীন করে দিয়েছে, নিশ্চিহ্ন করে দিয়েছে। যার কারণে পরবর্তী যুগের মানুষ অর্থাৎ আব্দুল মুত্তালিব পর্যন্ত জমজম পানির কথা জানেন না, ভুলে গেছেন। কারণ এর আগের লোকেরাই ভুলে গেছেন, উনি জানবেন কোথা থেকে। ওই আল্লাহ পাক রব্বুল আলামিন নির্ধারিত করলেন শ্রেষ্ঠ নবীর দাদা দ্বারা শ্রেষ্ঠ পানি আবার আমি বাহির করব। तेरे महबूब की आराम शबाहत लेके आया हो, ना अज़मत लेके आया हो, ना शौकत लेके आया हो, मोहब्बत लेके आया हो, मोहब्बत लेके आया हो। दिल मेरा तस्वीर किया ये रबी ने, मक्की मदनी हाशिमिया मुत्तलबी ने, मक्की मदनी हाशिमिया मुत्तलबी ने। নবীজি কেমন ছিলেন বলতে গেলে সারা রাত্র শেষ হয়ে যাবে। নবীজি কেমন ছিলেন শেষ হবে না। নবীজির দাদাকে আল্লাহ ওই শিবানীর মাধ্যমে বলছেন তুমি জমজম কূপ খনন করো। কোথায় জমজম কূপ? স্বপ্ন যুগে দেখিয়ে দেওয়া হয়েছে ওই জায়গায় জমজম কূপ। তুমি তোমার ছেলে হারিসকে নিয়ে সকালবেলায় রওনা দেও, রওনা দিয়া জমজম কূপের নিকটে যাও, খোদাই করে জমজম পানি বাহির করো। পরের দিন সকালবেলা একমাত্র ছেলে হারিসকে নিয়ে আব্দুল মুত্তালিব জমজম কূপের নিকটে গেলেন। অস্ত্র নিয়ে জমজম কূপ খনন করবেন। যখন ছেলে এবং বাবা জমজম কূপের নিকটে গেছেন, চতুর্দিকে বনি উমালাকার ইহুদিরা ঘেরাও করে নিছে। ঘেরাও করে বলতেছে হে আব্দুল মুত্তালিব, তুমি বুদ্ধিমান, তুমি মক্কার লিডার, তোমার অবশ্যই জ্ঞান আছে। তুমি জমজম কূপ খনন করার জন্য হাত দিও না। তুমি যদি হাত বাড়াও তোমার হাত কেটে দিব, তোমাকেও হত্যা করব, তোমার ছেলেকেও হত্যা করব। এই ইহুদিরা যখন কথাটা বলল, আব্দুল মুত্তালিব চিন্তায় পড়ে গেলেন। আমরা তো মাত্র দুইজন, বাবা আর ছেলে। বাবা আব্দুল মুত্তালিব, ছেলে হারিস। বাবা বললেন ছেলেকে, ছেলে চলো আমরা দুজন চলে যাই। পরে শক্তি সামর্থ্য নিয়ে যখন শক্তি কাবার মালিক আমাদেরকে দিবেন তখন জমজম কূপ খনন করব। দুজন চলে গেলেন, বাড়িতে পাঠিয়ে দিলেন হারিসকে। আব্দুল মুত্তালিব কাবার মধ্যে যাইয়া সজদা করলেন, সজদা করিয়া দোয়া করলেন, আল্লাহ আমাকে একটা ছেলে দিয়েছেন, এই ছেলেটা তো আপনার দেওয়া নিয়ামত, আরো 10টা ছেলে আমি চাই। আমাকে যদি 11টা ছেলের বাবা বানান, আর আমার 11টা ছেলে যদি শক্তিশালী হয়, আমার 11টা ছেলে যদি যোদ্ধা হয়, আমার 11টা ছেলে যদি সাহসী হয়, তাইলে আমি বাবা 11টা ছেলে নিয়া বনি উমালাকার ইহুদিদের সাথে যুদ্ধ করিয়া পবিত্র পানি জমজম কূপ খনন করব। আর যদি জমজম কূপ খনন করতে পারি তাইলে আমার 11টা ছেলের মধ্যে একটা ছেলেকে আপনার রাস্তায় কুরবানি করব। বুঝছেন নি? একটা ছেলেকে কুরবানি করবেন, কোন ছেলেকে করবেন পরে আসতে। মান্নত মেনে নিলেন, যদি জমজম কূপ খনন করতে পারেন তাইলে একটা ছেলেকে জবাই করবেন, কুরবানি করবেন আল্লাহর রাস্তায়।
আল্লাহ পাক রব্বুল আলামিন দোয়া কবুল করলেন। পর্যায়ক্রমে ক্রমশ ধীরে ধীরে 11 জন ছেলের পিতা হইলেন আব্দুল মুত্তালিব। 11 জন ছেলে সুঠাম দেহের অধিকারী। নবীজির চাচারা কেমন সুঠাম দেহের অধিকারী ছিলেন? হাদিসের মধ্যে পাওয়া যায়, নবীজির একজন চাচার কথা বলবো, আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। উনি যখন ঘোড়ার উপরে সওয়ার হইতেন, দুটা পায়ের নিচ জায়গাটা মাটিতে লাগে যাইত। কতটুকু লম্বা ছিল! এই ধরনের 11 জন ছেলের বাবা আব্দুল মুত্তালিব 11 জন ছেলেকে নিয়ে পরামর্শে বসলেন। মাঝে মধ্যে ছেলেদেরকে নিয়ে বাসায় পরামর্শ করবেন। ধর্মীয় ব্যাপারে, ফ্যামিলিগত ব্যাপারে পরামর্শ করা সুন্নত। ছেলে মেয়ে সবাইকে নিয়ে পরামর্শ করা সুন্নত। মাঝে মধ্যে পরামর্শ করবেন। আব্দুল মুত্তালিব পরামর্শে বসলেন। বললেন, বাবারা, আমাকে কাবার মালিক নির্দেশ দিয়েছেন জমজম কূপ খনন করার। তখন ছিলাম আমি দুর্বল। আমার ছিল একমাত্র ছেলে হারিসকে নিয়ে গিয়েছিলাম। আমাদেরকে খনন করতে তারা দেয় নাই। আমরা নিরুপায় হয়ে ফিরে আসলাম। তখন আমি তোমাদের আব্বা কাবার মালিককে কাবায় সজদা করলাম। এরপরে হাত উঠাইয়ে বললাম, আল্লাহ, আমাকে যদি 10টা জেলে দান করো, আরো 10টা জেলে দান করো। আমি যদি 11টা ছেলের বাবা হয়, আর আমার 11টা ছেলে যদি শক্তিশালী হয়, আমি বাবা সেনাপতি হইয়া আমার 11টা ছেলে নিয়া বনি উমালাকার ইহুদিদের সাথে যুদ্ধ করিয়া জমজম কূপ অবশ্যই খনন করব। বনি উমালাকার হাজার হাজার মানুষ, আর উনারা মাত্র 11 জন। বিশ্বে মুসলমান সংখ্যা এখন বেশি না কম? বলেন, বেশি না কম? কিন্তু মুসলমান নির্যাতিত হচ্ছে না হচ্ছে না? কেন? আমাদের ত্রুটির কারণে আমরা নির্যাতিত হচ্ছি, আমাদের ভুলের কারণে। যাক, সেদিকে যাব না। 11 জন ছেলে হাত উঠালেন। বললেন, আব্বাজান, আগামীকাল রওনা দিব। অস্ত্র শস্ত্র নিয়া রনের সাথে সজ্জিত হইয়া জমজম কূপের নিকটে যাব। আব্বাজান, আপনি হয়তো জানেন না, আমরা 11টা ভাই সম্পর্কে মক্কা নগরীর সবাই জানে। আমরা সবার চাইতে ভদ্র, সবার চাইতে শক্তিশালী, সবার চাইতে আদর্শবান। আমরা 11টা ভাই, সবাই শক্তিশালী, কিন্তু কার উপরে অন্যায়ভাবে আঘাত করি না। আমরা অন্যায়ের বিরোধিতা করি, আমরা অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াই। আমরা 11টা ভাই যখন জমজম কূপের নিকটে যাব, বনি উমালাকার ইহুদিরা যুদ্ধ করা তো দূরের কথা, জমজম কূপের নিকটে আসার সাহস পাবে না। চলেন, পরের দিন 11টা ছেলে নিয়ে আব্দুল মুত্তালিব সামনে 11 জন ছেলে নিয়ে বাহাদুরের মতন, সৎ সাহসীর মতন আগে আগে চলতে লাগলেন। জমজম কূপের নিকটে গেলেন, যাইয়া জমজম কূপ খনন করতে লাগলেন। বনি উমালাকার ইহুদিরা বাধা দেওয়া তো দূরের কথা, একটা ইহুদিও ওই দিন ওই এলাকায় তাকে নাই, সবাই পালাইয়া চলে গেছে। সবার একটাই কথা, আব্দুল মুত্তালিবের 11টা ছেলের সামনে কারো দাঁড়ানোর ক্ষমতা নাই। জমজম কূপ খনন করলেন, পানি বের হইল, ছেলেদেরকে পান করালেন, বাবাও পান করলেন। পান করিয়া আসলেন, ছেলেরা বাড়িতে চলে গেলেন। বাবা আব্দুল মুত্তালিব নবীজির দাদা। কার দাদা? নবীজির দাদা, আব্দুল্লাহর বাবা। কথাটা মনে রাখেন। নবীজির দাদা আব্দুল মুত্তালিব শুয়ে পড়লেন কাবার মধ্যে, শুকরিয়ার সজিদা দিয়া, কৃতজ্ঞতার সজিদা আদায় করে শুয়ে পড়লেন কাবার মধ্যে। কাবার বারান্দায় শুয়া অবস্থায় স্বপ্ন দেখলেন। আল্লাহর পক্ষ থেকে ইলহামের মাধ্যমে আওয়াজ আসতেছে, ইয়া আব্দুল মুত্তালিব আউফি নাযরাকা, ইয়া আব্দুল মুত্তালিব আউফি নাযরাকা। হে আব্দুল মুত্তালিব, তুমি তোমার মান্নত পূর্ণ করো, তুমি তোমার মান্নত পূর্ণ করো। মান্নতটা কি মনে আছে? ছেলে কুরবানি করা। মান্নতটা কি?
আব্দুল মুত্তালিব তুমি তোমার মান্যত পূর্ণ করো। আব্দুল মুত্তালিব বাসায় গেলেন, 11 জন ছেলেকে ডাকলেন, ডাইকে বললেন, বাবারা আমি মান্যত করেছিলাম যদি জমজম কূপ খোদাই করতে পারি, যদি জমজম কূপ খনন করতে পারি, তাইলে আমার 11টা ছেলের মধ্যে একটা ছেলেকে আল্লাহর রাস্তায় কুরবানি করব। আমরা অধিকাংশ মুসলমান জানি ইব্রাহিম আলাইহিস সালাম উনার ছেলে ইসমাইলকে কুরবানি করেছেন, কিন্তু আমাদের নবীজির আব্বাকে যেন কুরবানি করার প্রস্তুতি নেওয়া হয়েছিল। অধিকাংশ মুসলমান এই ইতিহাস সম্পর্কে জানে না, ঠিক কিনা? আমাদের নবীজিকে বলা হয় ইবনুজ জবিহাইন। ইবনুজ জবিহাইন 2 জবাইকৃত ব্যক্তির সন্তান। এক জবাইকৃত ব্যক্তি হইলেন ইসমাইল আলাইহিস সালাম, আর এক জবাইকৃত ব্যক্তি আব্দুল্লাহ। আব্দুল্লাহ নবীজির আব্বা, আব্দুল্লাহ আমাদের নবীজির আব্বা। বলতে লাগলেন আব্দুল মুত্তালিব, বাবারা আল্লাহর পক্ষ থেকে, কাবার মালিকের পক্ষ থেকে নির্দেশ আসছে মান্যত পূর্ণ করা। তোমাদের একটা ছেলেকে তো আমি জবাই করতে হয়, বলো তুমি তোমাদের মধ্যে কে প্রস্তুত আসো। লক্ষ্য করে কথাটা শুনেন, মন দিয়ে কথাটা শুনেন, অন্তর দিয়ে কথাটা শুনেন। বাবা বলতেছেন ছেলেদেরকে, তোমাদের মধ্যে কে প্রস্তুত আসো কাবার মালিকের নামে কুরবানি হওয়ার, কাবার মালিকের নামে জান দেওয়ার জন্য কে প্রস্তুত আছো? সাথে সাথে 11টা হাত উঠে গেল। একটা না, 2টা না, 3টা না, 4টা না, 11টা হাত উঠে গেল। 11 জন ছেলেই বললেন, আব্বা আমাকে কুরবানি করো, আমি কাবার মালিকের নামে জবাই হওয়ার জন্য প্রস্তুত আছি। किस्मत किया हर एक को कस्सा में आदल ने, किस्मत किया हर एक को कस्सा में आदल ने, जिस चीज को जिस चीज के काबिल नजर आया, जिस चीज को जिस चीज के काबिल नजर आया, बुलबुल को दिया नालो परवाना को जलना, गम हमको दिया सबसे जो मुश्किल नजर आया, गम हमको दिया सबसे जो मुश्किल नजर आया। আল্লাহ পাক রব্বুল আলামিন বন্টন করে দিয়েছেন নিজ হাতে যাকে যা দেওয়ার। আল্লাহ জানেন আজকের তাফসীরে কারা কারা আসবেন, কারা কারা বসবেন, কারা কারা দাঁড়ানো থাকবেন। সবাই তো তাফসীরে অংশগ্রহণ করেছেন। এইটা আল্লাহর তালিকার মধ্যে আছে না নাই? 11 জন যখন হাত উঠালেন, আব্দুল মুত্তালিব বলেন, বাবারা আমি আনন্দে আত্মহারা, আমি গর্বিত, আমি গর্বিত, আমি গর্বিত। তোমরা 11 জন যে প্রস্তুতি নিলা, কথাগুলো লক্ষ্য করে শুনেন, মন দিয়ে শুনেন। তবে 11 জনকে তো জবাই করা যাবে না, যে কোনো একজনকে জবাই করতে হবে। লটারি দেওয়া হোক। লটারি শুরু হইল। কথাটা বুঝছেন না বুঝেন নাই? লটারি হয় না, হয় না? আমাদের দেশে যে লটারি হয়, এই লটারি খেলাটা গুনাহ। আর যে লটারি আব্দুল মুত্তালিব দিয়েছিলেন সেটা সঠিক। মাঝে মধ্যে মাদ্রাসা, স্কুল, কলেজে 5 জন ছাত্র অথবা 10 জন ছাত্র সমান নম্বর পায়। এই মেধা তালিকার সর্বোচ্চ 10 জন। এদের মধ্যে লটারি দিয়া একজনকে প্রথম স্থানে নেওয়া হয়, ঠিক কিনা বলেন? এইটা ঠিক আছে। আব্দুল মুত্তালিব লটারি দিলেন, লটারির মধ্যে নাম উঠাবেন। প্রথম যে নামটা উঠালেন, নামটা খুলিয়া দেখেন, প্রথম উঠানো নামটাই হইল আব্দুল্লাহ। একটু আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। আব্দুল্লাহ আনন্দে আত্মহারা, বলতে লাগলেন, আব্বাজান আমার কাবার মালিক আমাকে কবুল করেছেন জবাই হওয়ার জন্য, কুরবানির জন্য। আমি প্রস্তুত আছি, আমাকে আমার কাবার মালিকের নামে কুরবানি করে দেন। तेरे लिए मैं दीवाना चुर दिया हाल को, तेरे लिए मैं दीवाना चुर दिया हाल को, आए प्यारम
दीदार को, तूने मुझको क्या दिया है, मैंने तुझको सब दिया। तू मेरा या हो या ना हो, मैं तू तेरा बन गया। तू मेरा या हो या ना हो, मैं तू तेरा बन गया। तूने मुझको क्या से क्या परवाह कर दिया। पहली जान फिर जान जान फिर जान जाना कर दिया। पहली जान फिर जान जान फिर जान जाना कर दिया। आशिक जाने माशुকের খবর, প্রেমিক জানে প্রেমিকার খবর, মওলার গোলাম জানে মওলার খবর। ও মওলার গোলামেরা, তোমার মওলার কথা তোমার জবান থেকে মহব্বতের সাথে বের হয় না। তোমার কি সম্পর্ক আছে তোমার মওলার সাথে? মওলার ভালোবাসায় একটু ডুবে দেখো না, মওলার ভালোবাসার মধ্যে কি স্বাদ রয়েছে। লক্ষ্য করে কথাটা শুনেন। আব্দুল্লাহ নাম বেশি উঠেছে। আব্দুল্লাহ প্রস্তুত কুরবানি হওয়ার জন্য। বলতেছেন বাবা বিলম্ব করবেন না, আমাকে জবাই করেন, আমি কাবার মালিকের নামে জবাই হওয়ার জন্য প্রস্তুত, আমাকে জবাই করেন। বাকি 10 জন ভাই বাবাকে বলতেছেন আব্বাজান, আব্দুল্লাহ আমাদের ভাইদের মধ্যে জ্ঞানী, আব্দুল্লাহ আমাদের ভাইদের মধ্যে ভদ্র, আব্দুল্লাহ আমাদের ভাইদের মধ্যে সভ্য, আব্দুল্লাহ আমাদের ভাইদের মধ্যে আদর্শবান। সবাই আমাদের ভাই আব্দুল্লাহকে মহব্বত করে। মক্কা নগরীর সবাই আমার ভাই আব্দুল্লাহকে নেতা মানে। আব্দুল্লাহর চেহারা বলতেছে তার মাধ্যমে দুনিয়ায় কোনো একটা ইতিহাস থাকবে। এই তফসিরে আব্দুল্লাহর ইতিহাস, আব্দুল্লাহর তেলের মাধ্যমেই তফসির এসেছে। মুফাসসিরে আউয়াল সর্বপ্রথম কোরআনের তফসির আল্লাহ করেছেন, আর আল্লাহর পরেই কোরআনের তফসির করেছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তফসির তো আজকে থেকে না। অনেকে বলে কি শোনা যায়, এখানে তফসির সেখানে তফসির। আর তফসির তো মওলা করেছেন। তফসির কে করেছেন? আল্লাহ। আল্লাহ যদি তফসির করেন তাইলে তফসিরের মধ্যে সার্থকতা আছে না নাই? বলেন আছে না নাই? লক্ষ্য করে কথাটা শুনেন, মন দিয়ে কথাটা শুনেন। অন্য ভাইয়েরা বাধা দিলেন বাবাকে, বাবা প্রথমবার লটারিতে আব্দুল্লাহর নাম উঠেছে, আব্দুল্লাহকে জবাই করার প্রয়োজন নাই। আব্দুল্লাহর পরিবর্তে আমাদের 10 জনের মধ্যে লটারি দেন, যার নাম উঠবে তাকে জবাই করবেন, আব্দুল্লাহকে রিজার্ভ রেখে দেন। আব্দুল্লাহর মাধ্যমে পৃথিবীতে একটা ইতিহাস থাকবে। আব্দুল্লাহ বলেন আব্বাজান, আব্বাজান আপনার কাছে করজোড়ে নিবেদন, আমার নামটাও লটারিতে দেন। যার নাম উঠে তাকে কুরবানি করবেন, আমার নাম উঠলে আমাকে কুরবানি করবেন। দ্বিতীয়বার লটারি টানা হলো। লটারি টানার সাথে সাথে আবার আব্দুল্লাহর নাম বেশি উঠল। किस्मत गया एक को तस्सा में अज़ल में, जिस चीज को जिस चीज की काबिल नजर आया, बुलबुल को दिया नाला परवाना को जलना, गम हमको दिया सबसे जो मुश्किल नजर आया। दिल की दर्दों ने हर दर्दों की दवा की, इश्क की मुश्किल ने हर मुश्किलों को आसा की, इश्क की मुश्किल ने हर मुश्किलों को आसा की। दर्द सदर किससे का हो कोई तो गमखार नहीं, ऐ खुदा तेरे सिवा कोई तो मददगार नहीं, ऐ खुदा तेरे सिवा कोई तो मददगार नहीं। हुस्न ज़ाहिर और हुस्न बातिन से सतूदा कर हमें इमदाद अल्लाह वो
वक्त इमदाद का। সর্বশেষ যে কবিতাটা বললাম, কি কবিতার অর্থ? আল্লাহ আমাদেরকে সাহায্য করো, এখন সাহায্যের সময়, ঠিক কিনা বলেন? চতুর্দিকে ইহুদি খ্রিস্টান মুসলমানদের বিরুদ্ধে লেগে গেছে, মুসলমানদের কলিজায় আগুন লাগানোর জন্য মুসলমানদের নবী নিয়ে ব্যঙ্গচিত্র করে। ও দুনিয়ার মানুষ, তোমার ব্যঙ্গচিত্র করলে তুমি সহ্য করতে পারো না, আর তুমি যার উসিলায় দুনিয়ায় আসলা, যার শাফাতের মাধ্যমে তুমি জান্নাতে যাইবা, তার ব্যঙ্গচিত্র করার পরে তোমার কলিজায় যদি আঘাত লাগে না, তাইলে যখন নবীজি হাউজে কাউসারের পানি পান করাবেন, তখন তোমাকে বলবেন সুকান সুকান লিমান গাইয়ার মিন বাদি, সরে যাও সরে যাও, আমার মৃত্যুর পরে তোমরা পথহারা হয়ে গিয়েছিলা, আমার ব্যঙ্গচিত্র করা হয়েছিল, তোমরা প্রতিবাদ পর্যন্ত করো নাই। সুতরাং নবীজির ব্যঙ্গচিত্র যে বাজারে করে তাদের নিন্দা উলামায়ে কেরাম জানায়, মুসলিম জনতা জানায়, ইসলাম ওয়ালারা জানায়। এইটা জানানো কর্তব্য না কর্তব্য না? দুনিয়ার সমস্ত শক্তি যদি বিরুদ্ধে চলে যায়, একা একজন মুসলমান দাঁড়িয়ে যাবে। ওই মুসলমান আল্লাহর রাসূলের সম্মানার্থে জিহাদ করে করে মারা যাবে। দুঃখ নাই তার জীবনে, সে বলতে পারবে ইয়া রাসূলুল্লাহ, আপনার ইজ্জত সমুন্নত রাখার জন্য আমি আমার গলা কাটিয়েছিলাম, আমি আমার বক্ষে গুলি গ্রহণ করেছিলাম, আমি আমার জিহ্বা কাটিয়েছিলাম। ইয়া রাসূলুল্লাহ, আজকে আপনার মহব্বতে আমি শাহাদত বরণ করেছি, আমি আপনার উম্মত, আপনার কাছে এসেছি। ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াতা বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইউরযাকুন। যারা আল্লাহর রাস্তায় মারা যায় তাদেরকে মৃত বলো না, তাদেরকে মৃত বলো না, ওরা জীবিত, ওদেরকে আল্লাহর পক্ষ থেকে রিজেক্ট দেওয়া হয়। তোমার যদি বুকে গুলি লাগে, এই গুলিটা তোমার সার্থক। তোমার যদি জিহ্বা কাটা হয়, এই জিহ্বা কাটাটা সার্থক। কথায় কথা মনে পড়ে গেছে, একটা গল্প বলবো, সবাই কি শুনতে ইচ্ছুক আছেন? আমার কথা কি বুঝতেছেন? আমি সিলেটের লোক, তবে সিলেটি ভাষায় কথা বলি না। আপনাদের দোয়ায় সারা বাংলাদেশে প্রোগ্রাম করি। আল্লাহ পাক রব্বুল আলামিন ওনার পক্ষ থেকে আমাকে কথা বলার তৌফিক দেন। এইভাবেই বলতে পারি, ওইভাবেই আল্লাহ বলায়, যেইভাবে লোকেরা বুঝে। আশা করি আপনারা আমার ভাষা বুঝতেছেন, ঠিক কি না? একটা গল্প বলি, এবং কর্তৃপক্ষ যখন আমার সময় শেষ হয় আমাকে একটা কাগজ দিবেন সভাপতি সাহেবের মাধ্যমে, আমি সাথে সাথে কথা শেষ করে দিই, বিরক্ত করব না। আলিয়া ওয়াকিদ ওয়ান নাওয়াজির নামক কিতাবের মধ্যে লেখেন, উলামায়ে কেরাম যারা আছেন, ছাত্র সমাজ যারা আছেন, মাদ্রাসার ছাত্র যারা আছেন, কিতাবের নামটা মুখস্থ রাখেন, কলম থাকলে লেখা নেন। আলিয়া ওয়াকিদ ওয়ান নাওয়াজির, আলিয়া ওয়াকিদ ওয়ান নাওয়াজির লেখছেন আল্লামা শফি রহমতুল্লাহি আলাইহি। আলিয়া ওয়াকিদ ওয়ান নাওয়াজির নামক কিতাবের মধ্যে একটা আশ্চর্যজনক গল্প আনছেন। কি আশ্চর্যজনক গল্প! ইবনু জাগ ইয়েমনি, ইবনু জাগ ইয়েমনি, ইয়েমনের একজন নবীর পাগল, ইয়েমনের একজন নবীর প্রেমিক, ইয়েমনের একজন নবীর আশিক। ইয়েমন, আল্লাহর নবী হাদিসের মধ্যে বলেন, আল ঈমানু ইয়ামানিন ওয়াল হিকমাতু ইয়ামানিয়া, আল ঈমানু ইয়ামানিন ওয়াল হিকমাতু ইয়ামানিয়া। ঈমান যদি দেখতে চাও, ইয়েমনের লোকদের ঈমান দেখো। কৌশল যদি জানতে চাও, দিন যদি শিখতে চাও, ইয়েমনের লোকদেরকে ফলো করো। নবীজি ইয়েমনের দিকে ইঙ্গিত করে বলছেন, ওই ইয়েমনের একজন বুজুর্গ যার নাম ইবনু জাগ ইয়েমনি, ইবনু জাগ ইয়েমনি।
উনি নবীজির প্রেমিক। কার প্রেমিক বলেন? কার প্রেমিক? আমরা কার প্রেমিক বলেন? কার প্রেমিক? সবাই বলেন কার প্রেমিক? আর এই কথাটাই আপনার যদি আল্লাহ কবুল করে নেয়, এই কথার ওসিলায় আপনি জান্নাতি হয়ে যাবেন। নবীজি সুপারিশ করে জান্নাতে নিবেন। লক্ষ্য করে কথাটা শুনেন। ইবনু জাবিয়ামনি হজে গেছেন। হজের কাজ সম্পাদন করার জন্য মদিনায় ঢুকছেন। রওজায়ে আকদসের পাশে যাইয়া কবিতা পড়তেছেন। কি পড়তেছেন? কবিতা। উলামায়ে কেরাম যারা নবীদের কবরের পাশে যান, তারা নিজের বাসায় কবিতা পড়েন, নবীর মহব্বতে কবিতা পড়েন, শেরগুলা পড়েন। এই যে আমি আপনাদের কাছে কিছু শের পড়তেছি, ওইগুলা নবীর মহব্বতে, নবীদের শানে উলামায়ে কেরাম পড়েন। ইবনু জাবিয়ামনি কবিতা লিখছেন, কবিতাগুলা পড়তেছেন, নবীজির প্রশংসা করে, আবু বকরের প্রশংসা করে, উমরের প্রশংসা করে। নবীজির প্রশংসা করতেন প্রথমে, পরে আবু বকর সিদ্দিকের প্রশংসা করতেন, পরে উমরে ফারুকের প্রশংসা করতেন। আবু বকর সিদ্দিকের প্রশংসা করা অপরাধ নেই? অপরাধ? উমরে ফারুকের প্রশংসা করা অপরাধ না? কারণ নবীজির পরে উম্মতের মধ্যে শ্রেষ্ঠ মানুষ আবু বকর, আবু বকরের পরে উম্মতের মধ্যে শ্রেষ্ঠ মানুষ উমরে ফারুক। সুতরাং এদের প্রশংসা করা তো অবশ্যই কর্তব্য, ঠিক কিনা বলেন? উমরের প্রশংসা করতেছেন, আবু বকরের প্রশংসা করতেছেন। এমনের একজন বুজুর্গ, এমনের একজন ওলি, এমনের একজন আল্লাহর ওলি। দূর থেকে একটা রাফিজি সাহাবা বিদ্বেষী, যারা সাহাবার নাম শুনতে পারে না, সাহাবা বিদ্বেষী রাফেজি। রাফেজি তৎকালীন যুগের সাহাবা বিদ্বেষী রাফেজি দূর থেকে তাকাইছে। যখন প্রশংসা করে শেষ, নিকটে আসছে, আইসা বলতেছে আপনার বাড়ি কোথায়? তিনি বলেন আমার বাড়ি এমনে। আপনার নাম কি? তিনি বলেন আমার নাম ইবনু জাবিয়ামনি। লোকটা বলতেছে, রাফিজি বলতেছে, আপনি যে আবু বকরের প্রশংসা করছেন, উমরের প্রশংসা করছেন, আমার খুব ভালো লাগছে। নবীর প্রশংসা করছেন, আমার খুব ভালো লাগছে। সুতরাং আপনি আমার বাড়ির মেহমান, চলেন আমার বাড়িতে। আচ্ছা, আমি আসছি সিলেট থেকে আপনাদের কাছে। কোনো একজন যদি বলেন, আজম হিসাব যদি বলেন, যশোর হিসাব যদি বলেন, আরও যারা উলামায়ে কেরাম মহব্বতের আছেন বা যারা আছেন সাধারণ পাবলিক, কেউ যদি বলেন হুজুর আপনি আমার বাসায় চলেন, সরল মনে আমি যাইতে প্রস্তুত আছি না নাই? আছি। দাওয়াত কবুল করা তো সুন্নত। ইবনু জাবিয়ামনি দাওয়াত কবুল করছেন, গেছেন তার বাড়িতে, চলে গেছেন তার বাড়িতে। একটা রুমের ভিতরে ঢুকাইছে, রকমারি খাবার ওনার সামনে রাখছে এবং তার কালো একটা গুলাম, নিগ্র একটা গুলাম, গুলামকে বলতে যখন ইবনু জাব খানির মধ্যে লাগবে, খাবার আরম্ভ করবে, তখন তুমি পিছন দিকে তাকে জড়াইয়া ধরবা, দুটা হাতে জড়াইয়া ধরবা পিছন দিকে, আর আমি ধারালো ছুরির দ্বারা তার জিহ্বাটা কেটে দিব। কারণ তার জিহ্বা দুনিয়ায় থাকার অধিকার নাই। যে জিহ্বা দ্বারা আবু বকরের প্রশংসা করেছে, উমরের প্রশংসা করেছে, আমি আবু বকরের প্রশংসা শুনতে পারি না, উমরের প্রশংসা শুনতে পারি না, আমার গোত্র দাও শুরু হয়ে যায়, আমি অবশ্যই তার জিহ্বা কেটে দিব। বলেন নাউজুবিল্লাহ। যেমন কথা তেমন কাজ, সংক্ষেপে বলতেছি, জিহ্বাটা কেটেই দিল। বলেন নাউজুবিল্লাহ। জিহ্বা কাটলে কি হবে? ইবনু জাবিয়ামনি তো নবীজির প্রেমিক। কার প্রেমিক? হাজী সাহেব যারা আছেন, মক্কার কাজ সম্পাদন করে যখন মদিনার দিকে রওনা দেন, তখন আকর্ষণ বাড়ে না বাড়ে না?
فيا ساكنات ناف طيبة كلكم إلى القلب من أجل الحبيب حبيب ও মদিনার মানুষেরা, ও মদিনার মানুষেরা, তোমাদেরকে আমরা ভালোবাসি আমাদের প্রিয় নবীর ভালোবাসার কারণে। ওয়াবরাহুমা ইয়াকুনু শাওকু ইয়াউমা ইযা দানাতিল কিয়ামা ইলাল কিয়ামি। গাড়ি যত আগাইতে থাকে, গাড়ি যত আগাইতে থাকে, আকর্ষণ বাড়তে থাকে, নবীদের দেশে ঢুকার আকর্ষণ বাড়তে থাকে। ইবনু যাবি এমনই কাটা জিবা হাতে নিয়া নবীদের কবরে গেছেন, নবীদের রওজায় আকদসে গেছেন, যাইয়া নবীদের রওজায় আকদসের মধ্যে দাঁড়াইয়া বলতেছেন, ওগো নবীজি, আপনি বলছেন আবু বকরের প্রশংসা করা, প্রশংসা করলাম, উমরের প্রশংসা করা, প্রশংসা করলাম, এটা কি আমার অপরাধ? এই অপরাধের কারণে আমার জিহ্বা কাটা হয়েছে। এই নেন আমার জিহ্বা, রাতে দিয়ে আমার জিহ্বা কাটছে। আমার জিহ্বা আপনার মহব্বতে, আপনার সাহাবার মহব্বতে কাটা হয়েছে। বইলে শুয়ে পড়ছে, ঘুমের ঘরে মগ্ন। হঠাৎ স্বপ্ন যুগে দেখে জনাব রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশা মাথায় হাত বুলিয়ে বলতেছেন, ও ইবনু যাবি এমনি, তোমার কাটা জিহ্বাটা আমার হাতে দেও। কাটা জিহ্বাটা নবীজি হাতে নিলেন, কাটা জায়গার মধ্যে লাগিয়ে নবীজির থুতু মুবারক লাগিয়ে দিলেন, বললেন, তোমার জিহ্বা ভালো হয়ে গেছে, ঘুম ভাঙছে। ইবনু যাবি এমনি বলেন, আমার জিহ্বা এরপর থেকে জীবনে আর কোনোদিন অসুস্থ হয় না। দিল মেরা তসবীর কিয়া এক আরবী নে, মক্কি মদনী হাশিমিয়া মুত্তলবী নে, तेरे महबूब की यारब शफाअत लेके आया हो, नाज़मत लेके आया हो, न शौकत लेके आया हो, मोहब्बत लेके आया हो, मोहब्बत लेके आया हो। ইবনু যাবি এমনি নবীজির মোহব্বত, সাহাবার মোহব্বত নিয়ে দেশে চলে গেলেন। পরের বছর আবার হজে আসলেন। কথা সংক্ষেপ করতেছি, কিছুক্ষণের ভিতরেই কুয়াকাটার হুজুর এসে যাবেন, হয়তো বা এসে গেছেন। আর আপনারাও ওনার জন্য আকর্ষিত, আর আকর্ষিত হওয়ার কথা। ওনারা আমাদের জন্য নিয়ামত, ঠিক কিনা বলেন? আরে যার কথা শুনলে হাজার হাজার মানুষ হয়, লক্ষ লক্ষ মানুষ হয়, এমনিতে হয় না। নিশ্চয় ওনার উপরে কোনো মুরব্বী বুজুর্গের দোয়া আছে, অবশ্যই কোনো মুরব্বী বুজুর্গের দোয়া আছে। লক্ষ্য করে কথাটা শুনেন। আল্লাহ এই সবগুলা মানুষকে এবং আমি গুলামকে গুলাম হিসাবে কবুল করে নেও, বলেন আমিন। আল্লাহ এই মাহফিলকে কবুল করে নেও, বলেন আমিন। আল্লাহ মাহফিলের যত প্রয়োজন আপনার কুদরতি খাজানা তাইকা পুরা করে দেও, বলেন আমিন। 3 দিন পর্যন্ত আল্লাহ মাহফিলটা সুচারুরূপে চালিয়ে যাওয়ার তৌফিক দান করো, বলেন আমিন। লক্ষ্য করে কথাটা শুনেন, মহব্বতের সাথে কথাটা বলতেছি। ইবনু যাবি এমনি দেশে গেছেন, পরের বার আবার আসছেন হজে। মক্কার কাজ সমাধান করছেন, মদিনায় ঢুকছেন, নবীজির কবর জিয়ারত করছেন, আবু বকর সিদ্দিকের কবর জিয়ারত করছেন, উমরের কবর জিয়ারত করছেন। আবু বকর উমরের প্রশংসা করতেছেন। দূর থেকে একটা যুবক উনার দিকে তাকাইতেছে, উনি ওই দিকে লক্ষ্য করতেছেন না। কারণ আল্লাহ ওয়ালারা যখন কথা বলে, কে আমার কথা শুনতেছে, কে আমার কথা শুনতেছে আর কে আমার কথা শুনতেছে না, সেটা ওনারা বুঝে না, ওনারা বলতেই থাকে।
লক্ষ্য করে কথাটা শুনেন। ইবনু জাবিয়ামনি যখন প্রশংসা করে শেষ, ওই যুবকটা নিকটে আসছে, আইসা বলতেছে, হুজুর আজকে আপনার দাওয়াত আমার বাড়ি। মনে মনে বয় আসবে না? আসবে না? গেল বছর দাওয়াত খাইতে যাইয়া জিহ্বা কাটা হয়েছে, এবার দাওয়াত খাইতে যাইয়া গলাও কাটা হইতে পারে, ঠিক কিনা? কিন্তু দাওয়াত রাখা তো সুন্নাত। ইবনু জাবিয়ামনি রওনা দিলেন দাওয়াতের পথে। দেখার গেল বছর যে রাস্তা দিয়ে গেছিলেন ওই রাস্তা দিয়েই নিতেছে, যে বাসায় গেছিলেন ওই বাসায় নিয়ে বসাইছে, তবে আলাদা রুমে বসাইছে। যত ধরনের খাবার সব সামনে দিছে, ইজ্জতের সাথে খাওয়াইতেছে। খাওয়ানো শেষ, ইবনু জাবিয়ামনিকে বলতেছে, হুজুর আপনি আসেন, ওই রুমের মধ্যে আপনাকে ঢুকাবো। হুজুর মনে মনে ভাবতেছেন, হয়তো এই রুমে ঢুকাইয়া আমার গলা কাটা হবে, ঠিক কিনা? কিন্তু যখন তালা খোলা হয়েছে, দেখা যায় রুমের মধ্যে একটা বানর হাউ মাউ করে আইসা হুজুরের পায়ে পড়ে গেছে। আশ্চর্য ব্যাপার, হুজুরের চোখ দিয়ে জল বের হইতেছে। হুজুর বলেন, বাবারে এই বানরটাকে? ছেলে কাঁদিয়া কাঁদিয়া বলে, হুজুর আপনি সাহাবায়ে কেরামের প্রশংসা করেছিলেন, নবীজির প্রশংসা করেছিলেন, এই কারণে আমার পাপিষ্ঠ বাবা আপনার জিহ্বা কেটে দিয়েছিল। যখন আপনার জিহ্বা কাটা হলো, এরপর থেকে আমার আব্বাকে আল্লাহ বানর বানাইয়া দিছে। বলেন নাউজুবিল্লাহ। হুজুর বলেন একটু পানি আনো। হুজুর পানিতে ফুক দিয়া গোসল করাইলেন, বানরটা আবার মানুষ হয়ে গেল। সংক্ষেপে বলতেছিলাম, দ্বিতীয়বার লটারি দেওয়া হয়েছে, আব্দুল্লাহর নাম উঠছে। তৃতীয়বার লটারি দেওয়া হয়েছে, আব্দুল্লাহর নাম উঠছে। কথা মনে আসেনি? আব্দুল্লাহ আমাদের নবীজির কি হন? আব্বা। আমাদের নবীজির আব্বা যান আব্দুল্লাহর নাম উঠেছে, সাথে সাথে আব্দুল্লাহ প্রস্তুত। আব্বা যান, তিনবার আমার নাম উঠেছে, আমাকে কুরবানি করতেই হবে। ভাইয়েরা নীরব, এখন কি বলবে? তিনবার তো লটারি দিয়া দিল। তাদের মধ্যে যারা ভাইয়েরা আছে ওরা কিছু বলতেছে না। একজন বলে উঠলেন, আব্বা যান আমাদের পরামর্শ তো নিলেন, আপনার তো মেয়েরা আছে, আপনার মেয়েরার একটু পরামর্শটা নেন। আপনার মেয়েদেরকে জিজ্ঞাসা করেন আব্দুল্লাহকে কুরবানি করার ব্যাপারে, এরপরে যে সিদ্ধান্ত আসে আমরা মেনে নিব। মাঝে মধ্যে মেয়েদেরকে পরামর্শে জিজ্ঞাসা করা বাবাদের জন্য উচিত, কারণ অনেক সময় ফ্যামিলির ছেলের চাইতে মেয়েরা বুদ্ধিমতী হয় না? সেই দিকে যাব না, কথা শেষ করে দিব 5 মিনিটের ভিতরে ইনশাআল্লাহ। আব্দুল্লাহ প্রস্তুত জবাইয়ের জন্য আব্দুল মুত্তালিব মেয়েদেরকে বললেন সমস্ত ঘটনা। মেয়েরা শুই না বললেন, আব্বাজান আব্দুল্লাহকে জবাই করবেন, আমাদের কোনো বাধা নাই, তবে একটা কথা হলো আমাদের দেশে একজন মানুষের বদলা 10টা উট জবাই করলে দিয়ত আদায় হয়ে যায়। কেউ যদি মার্ডার করে, মার্ডারের বদলা 10টা উট জবাই করলে আদায় হয়ে যায়। তাইলে আমার ভাই আব্দুল্লাহর বদলা 10টা উট জবাই করে দেখেন। পরামর্শটা ভালো না মন্দ? পরের দিন আব্দুল মুত্তালিব 10টা উট জবাই করলেন না, কাবার মালিকের পক্ষ থেকে কোনো উত্তর আসে না। দ্বিতীয় দিন 10টা, কোনো উত্তর আসে না। তৃতীয় দিন 10টা, কোনো উত্তর আসে না। চতুর্থ দিন 10টা, কোনো উত্তর আসে না। পঞ্চম দিন 10টা, কোনো উত্তর আসে না। ষষ্ঠ দিন 10টা, কোনো উত্তর আসে না। এইভাবে 10 নম্বর দিন 10টা, 100টা উট জবাই করে আব্দুল মুত্তালিব কাবার সামনে যাইয়া কাবা ঝাড়ু দিয়া বারান্দায় শুয়ে পড়লেন। স্বপ্ন যুগে আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিলেন, আব্দুল মুত্তালিব তোমার 100টা উট আমি কবুল করলাম আর আমার আব্দুল্লাহকে বাঁচাইয়া দিলাম। দিল মেরা তসবীর কিয়া একা রবিনে, মক্কি মদনী হাশিমিয়া মুত্তালবিনে,
मक्की मदनी हाशिमियो मुत्तलबी ने तेरे महबूब की यारब शबाहत लेके आया हो, नाज़मत लेके आया हो, न शौकत लेके आया हो, मोहब्बत लेके आया हो, मोहब्बत लेके आया हो। नालाए मन निस्ते नाला आंसुए मन निस्ते आंसू खून दीगर गीत बेरा आज जुदाए महबूबे तू खून दीगर गीत बेरा आज जुदाए महबूबे तू। मुअज्जद हाज़रीन, আব্দুল্লাহ বেঁচে গেলেন। প্রশ্ন একটা থেকে যায়, 10টা উটের বদলা আব্দুল্লাহকে তো আল্লাহ বাঁচাইয়া দিতে পারতেন, 100টা উট জবাই করালেন কেন? ঠিক কিনা? কথাটা বুঝছেন না বুঝেন নাই? সংক্ষেপে জবাব দিয়ে যাচ্ছি। আল্লাহ বুঝাইছেন আব্দুল্লাহ মক্কা নগরীর একটা ছেলের সমতুল্য না, একজন মানুষের সমতুল্য না। আব্দুল্লাহ নিম্নে 10 জন মানুষের মর্যাদা রাখে, যার কারণে আমাদের নবীজির গায়ে নবীজির যুগের 4000 পুরুষের শক্তি ছিল। এই কারণে নবীজি বলেন আনা সাইয়্যিদুল দে আদম ওয়ালা ফখরা, আমি আদম সন্তানের মধ্যে শ্রেষ্ঠ। এটা আমার গর্বের বিষয় না। তোমরা ইতিহাস দেখো, আমার আব্বা আব্দুল্লাহ মক্কার শ্রেষ্ঠ বাবা, আমার দাদা আব্দুল মুত্তালিব মক্কার শ্রেষ্ঠ দাদা। কতটুকুই রেখে দিলাম, পরবর্তীতে কোনোদিন দেখা হলে এই জায়গা থেকে শুরু করব, আব্দুল্লাহ থেকে শুরু করব। আল্লাহ যেন আমাদেরকে যা বললাম যা শুনলাম আমল করার তৌফিক দেন, বলেন আমিন।